বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। এই ছড়া, আর কত ঘুমাবি? এখন উঠ, ভার্সিটিতে যাবি না? পাতা ছড়াকে আবার ধরে ধাক্কা দিয়ে বলল, এই ছড়া উঠ না, কি ঘুম রে বাবা, একদম কুম্ভকর্ণের ছোট বোন। ওঠ বলছি, তাড়াতাড়ি, এবার কিন্তু গায়ে পানি ঢেলে দেবো। এই কচু গাছের পেতনি, মেছো ভূতের বউ, বেলগাছের শাকচুন্নি, এত ডাকাডাকি কেন করিস? স্বপ্নে কেবল মাত্র একটা ছেলেকে মার শুরু করছি, ঠিকমতো বাটাম দিতেও পারলাম না, দিলি তো স্বপ্নের চরচুরি করে। এখন বাকিটা তোকে খেলাবো, কাছে আয় বলছি। এই না, কি মেয়ে রে বাবা, স্বপ্নেও ছেলেদের মারে, গুন্ডি মেয়ে একটা। এবার উঠ, কয়টা বাজে একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখ। আজ ভার্সিটির প্রথম দিনেই কি তুই লেট করবি? এই পেতনি, তুই আমাকে আরো আগে ডাকবি না? হায় আল্লাহ, এই মেয়েকে তুমি একটু সুবুদ্ধি দাও। 1 ঘন্টা যাবত ডাকাডাকি করছি, এবার যা ফ্রেশ হয়ে আয়, আর নাস্তা রেডি করছি। ওকে আমার জানের পেতনি। এবার ওদের পরিচয়টা দিয়ে দিই। আমাদের গল্পের নায়িকা নাইমানুর ঝরা এবার এইচএসসিতে শেষ করে ঢাকাতে একটা ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হলো। বাড়ি বরিশাল, গায়ের রং ফর্সা, দেখতেও খুব একটা খারাপ না, ছিমছাম বডি, উচ্চতা 5 ফুট 2। বাবা আর্মি অফিসার মোহাম্মদ আরমান তালুকদার, মা গৃহিণী আসমা বেগম। ওরা 3 ভাই বোন, 2 ভাই 1 বোন, 2 বোন 1 ভাই। ভাইটা খুব ছোট বয়স, মাত্র 6 বছর। আর এত সময় যে ডাকাডাকি করলো সে হলো মারিয়ানুর পাতা। এর পরিচয়ে একটা রহস্য লুকিয়ে আছে, গল্পের সাথে থাকুক, আস্তে আস্তে জানতে পারবেন। ওরা দুজনেই ঢাকাতে একটা ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকে। দুজনে একসাথে নাস্তা করে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। এবার আসি আমাদের গল্পের নায়কের কাছে। আমাদের গল্পের নায়ক হলো নাইমুর রহমান জোবান, বাবা নাজমুল হাসান খান, পেশায় একজন বিজনেসম্যান। জোবানের গায়ের রং ফর্সা, সুদর্শন যুবক, উচ্চতা 5 ফুট 9। ওর আর কোনো ভাই বোন নেই। খুব ছোটবেলায় মা মারা যায়, তারপর বাবাই তাকে একা একা মানুষ করে। বাবা ছেলে একসাথে নাস্তা করতে বসলো। কোথাও যাবি নাকি? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যাব। দেখ বাবা, তুই যা করছিস এইসব আমার একদম ভালো লাগে না। তোর মা মারা যাওয়ার পর আমি আর বিয়ে করিনি, কারণ তোকে ভালোভাবে মানুষ করব বলে। কিন্তু কি লাভ হলো? সেই তো গায়ে গুন্ডার তামাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। বাবা, আমি সত্যি গুন্ডা, মানুষের মতো মানুষ কি হইনি? তাতে কি লাভ? সমাজের মানুষ তো তোকে গুন্ডার পরিচয় এসে নেই। বাবা, তুমি তো জানো আসলে আমি কে, কি করি তাতেই আমার হবে। সমাজের মানুষ কি বললো না বললো তাতে আমার কি? কাল যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দুটো মেয়ে আমাকে দেখিয়ে ডেকে বলে, এই ওই দেখ, জওয়ান গুন্ডার বাবা যাচ্ছে, ছেলেকে ঠিক মতো মানুষ করতে পারেনি। আরে বাবা, তুমি লোকের কথা বাদ দাও, আমি গেলাম তো। জোবান তার বাইক নিয়ে বেরিয়ে গেল। এদিকে ঝরা আর পাতা ভার্সিটির গেট দিয়ে একটু দূরে যেতেই একটি ছেলে ঝরাকে ল্যাং মেরে ফেলে দিল। ছেলেটা হলো শুভ রহমান, জোবানের দলের একজন। এই বেয়াদব মেয়েরা, দেখিস না ভার্সিটির বড় ভাইরা এখানে দাঁড়ানো, তাদের সালাম দিতে হয়। কাজ কি আপনি ঠিক করলেন? তোকে এত ভাবতে হবে না, যা বলছি তাই কর। আমি আপনাদের কথা ভাবছি না, আমি ভাবছি আপনাকে নিয়ে। আমি সত্যিই জানি না আজ আপনার সাথে ঠিক কি কি হতে পারে। এই মেয়ে, আমাকে থ্রেট করছিস? শুভ, তুই থাম, দেখি তো কি হচ্ছে এখানে। ঝরা লাফ দিয়ে উঠে বলল, এই লেজকাটা টিকটিকির দল, দড়ি ছেঁড়া পায়জামা, ভাঙা টিউবলাইট, মঙ্গুজ কচু গাছের পেতনি, 96 নম্বর জামাই, আমাকে ল্যাং মারিস? তুই জানিস না কার সাথে পাঙ্গা নিয়েছিস? শুভর কলার ধরে হাত দিয়ে জোরে পুরুষাঙ্গে মারল গুতা আর বলল, আজ তোর মিডল স্টাম্প ফাটালাম। এটা শুধু ছিল ট্রেলার, আবার আমার সাথে লাগতে আসলে ফুল মুভি দেখতে পাবি। তারপরের দিনের বেলায় চোখের তারা দেখতে পাবি, উজবুকের দল। বাকি ছেলেগুলো নিজের মূল্যবান সম্পদে হাত দিয়ে দৌড়ে পালায় আর বলে, মামু, নিজে বাঁচলে বাপের নাম, আগে নিজেও সম্পদ বাঁচাই, তুই আস্তে আস্তে চলে আয়। শুভ ওখানে বসে এই ব্যথায় কাতরাচ্ছে। এই পুচকে মেয়ে, এটা তুমি কি করলে? ওয়েট, আপনাকে পরে টাইট দিচ্ছি। আমাকে পুচকে মেয়ে বলা। আবার শুভর কলার ধরে বলল, এই ছেলে শোন, আমার নাম ঝরা, যাকে আমি ধরি তার কাম করি সারা, কথাটা মাথায় রাখিস। পাতা ঝরাকে হাত ধরে টানতে টানতেই বলল, লক্ষ্মী বোন আমার, আজ আর কোনো ঝামেলা করবি না, আমার মাথায় হাত দিয়ে বল। দেখ
আমরা এতদিন গার্লস স্কুল অ্যান্ড কলেজে পড়ছি, তুই যা খুশি তাই করছিস, তোকে কেউ কিচ্ছু বলেনি। এটা ঢাকা, বরিশাল না। এখানে প্রোটেক্ট করার মতো আমাদের কেউ নেই। আর এটা ভার্সিটি, এখানে ছেলে মেয়ে উভয়ই পড়ে। একটু দুষ্টুমি কম কর। তোর মাথায় হাত দিয়ে কথা দিলে তো তুই মরে যাবি। আমি আমার দুষ্টুমি ছাড়তে পারবো না। চল ক্লাসে। থাক বাবা, তোকে মাথায় হাত দিয়ে বলতে হবে না। দুজনে ক্লাসে আসলো। দুটো মেয়ের সাথে পরিচয় হলো, ফুল আর শাপলা। ফুলের সাথে ঝড়ার খুব জমে উঠেছে। আমি হলাম শাপলা, আর তুমি? আমি পাতা। আজ থেকে আমরা ফ্রেন্ড। আচ্ছা, এটা হলো ছড়া। এটা হলো ফুল, আমার কাজিন। তোমরা তো আগেই পরিচিত হলে। পাতা আর শাপলা, তোমরা কথা বলো। ফুল, চলো আমরা পিছনে গিয়ে বসি। চলো বলে দুজনে পেছনের বেঞ্চে চলে গেল। বাবা, এই মেয়ে আমার জীবনে পুরো অতিষ্ঠ করে তুলছে। কবে যে এর দুষ্টামি কম থামবে আল্লাহ জানে। তুমি চিন্তা করো না, রতন জানে। আমার ছড়া বিবিকে দেখেছো, নাম্বার 1 দুষ্টু। এমন সময় হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্যার আসলো, সাথে 3 জন স্যারকে নিয়ে। ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের ভার্সিটির প্রথম দিন। আমি তোমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার মং ইমরান খান। আমার সাথে আছে প্রিন্সিপাল মাহমুদ, জিনিয়া আফরোজ, শান্ত চৌধুরী। এরা তোমাদের ক্লাস নেবে। অবশ্য আমাদের ডিপার্টমেন্টের কিছু শিক্ষক কম আছে, আশা করি তাদের বেশি একটা সমস্যা হবে না। খুব শীঘ্রই 2 জন শিক্ষক জয়েন করবে। তোমাদের নবীনবরণ হবে কয়েকদিন পর। ভার্সিটির প্রতিষ্ঠাতা আর বার্ষিক আর নবীনবরণ একসাথেই হবে। তাহলে তোমরা এখন ক্লাস করো। প্রিন্সিপাল স্যারের সাথে আমরা আসি। বলে বাকি 3 জন চলে গেল। স্যার ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত। ডিয়ার স্টুডেন্ট, এখানে তোমরা অনেকেই আছো, তাই সবার পরিচয় নেওয়া সম্ভব না। ক্লাস করতে করতে আমরা পরিচিত হয়ে যাব। ঝড় উঠে গান গাইতে শুরু করলো। স্যার, আপনি যেখানে আমি সেখানে, সে কি জানেন না? একই বাঁধনে বাঁধা দুজনে। আপনি স্যার, আমি ছাত্রী। আমি এসে গেছি আপনাকে জ্বালাতে। সবাই পেছনে ফিরে ঝড়ার দিকে তাকিয়ে বলল, স্যারকে কি সব বলছে এই মেয়ে? ঝরা, তুমি এখানে? ও মা গো, পানি খাবো। ও আল্লাহ, আমাকে বাঁচাও। বলে দ্রুত যাবার সময় দরজার সাথে প্রিন্সের বাড়ি লাগলো। মাথা ডলতে ডলতে চলে গেল। ফুল আর ঝরা দুজনে হাতে তালি দিয়ে হাসতে লাগলো। এমন ভিতুর ডিম স্যার আমি আর দেখিনি। পাতা উঠে এসে বলল, ছড়া, তুই আর কত লাগবি স্যারের পেছনে? বেচারা তোর জন্য পালিয়ে বাঁচতে চেয়েছে, তুই এখনও স্যারের সাথে এমন করবি? স্যার নেহাত ভদ্র ছেলে বলে তোকে কিছু বলে না। একটা ব্যাপার আমি কিছুতেই মেলাতে পারছি না। স্যারকে কিছু বললে তোর এত জলে কেন? তুই আবার স্যারের প্রেমে পড়িসনি তো? ফালতু কথা বাদ দি, তুই আর স্যারের পেছনে লাগবি না। কথা দিতে পারলাম না। তোর সাথে কথা বলাই বেকার। প্রিন্স হাঁপাতে হাঁপাতে অফিস রুমে আসলো। কি হলো স্যার, হামাচ্ছেন কেন? পানি খাবো। জিনিয়া ম্যাম 1 গ্লাস পানি এগিয়ে দিল। প্রিন্স ঠকঠক করে পানি খেয়ে নিল। স্যার, আপনি আমার দ্রুত বদলির ব্যবস্থা করেন। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তুমি এসব কি বলছো? এমনিতেই শিক্ষক কম আছে, আর তুমি বদলি চাচ্ছ? আগে বলো কি হয়েছে। স্যার, ঝড়া। ঝরা মানে? কে ঝরা? স্যার, বলছি ঝড়া হলো একটা মেয়ে, আমাদের ডিপার্টমেন্টেরই একজন স্টুডেন্ট। তো কি হয়েছে? ওকে মেয়ে বললে ভুল হবে। ও আস্ত একটা গুন্ডি। আমি তো আগেই আপনাদের বলেছি, এই ভার্সিটিতে আসার আগে বরিশালে একটা গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতাম। আমি ইন্টার লেভেলের পড়াতাম। ওখানে পড়তো এই ঝরা। আমি সেখানে 1.5 বছর চাকরি করেছি। 1.5 বছরে এই গুন্ডি মেয়ে আমার জীবনটা নরক বানিয়ে ছাড়ছে। প্রথম যেদিন ক্লাসে যায় সেদিন কি করেছে জানেন? বলুন স্যার, কি করছে? আমরা একটু শুনি আপনার ভয়ের কারণ। আমি ক্লাসে গিয়ে চেয়ারে বসতেই একটা ব্যাঙ ডেকে উঠলো। আমি ওঠার সাথে সাথে ডাকা বন্ধ। আবার বসলাম, তারপর ডাকা শুরু হলো। এরকম কয়েকবার করার পর নিচে তাকিয়ে দেখলাম একটা প্লাস্টিকের ব্যাঙ রাখা চেয়ারের নিচে। এটা দেখে মেয়েগুলো হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। এটা গেল প্রথম দিনের কথা। আবার একদিন কি করছে শুনুন। কাগজ দিয়ে লেজ বানিয়ে আমার প্যান্টের পেছনে লাগিয়ে দেয়, আর শার্টের পেছনে একটা কাগজ লিখে লাগিয়ে দেয় আমি হলাম লেজওয়ালা মানুষ। এমন করে প্রায় প্রতিদিন মেয়েটা আমাকে জ্বালাতো। আমি ওর হাত থেকে মুক্তি পেতে লেখাপড়া করে BCS নিয়ে এখানে জয়েন করলাম, কিন্তু এর হাত থেকে মুক্তি মনে হয় কপালে লেখা নেই। এমন কথা শুনে বাকি স্যাররা হাসছে। হাসুন, আপনারাও প্রস্তুতি নেন এর পাল্লায় পড়ার জন্য। কলেজের প্রিন্সিপাল কিছু বললো না মেয়েটাকে? আর প্রিন্সিপাল,
তার কি করেছিল তা জানি না। সেও খুব ভয় পেত ঝরাকে। কোনো স্যার ম্যাম ওকে কিছু বলার সাহস পেত না। এত ডেঞ্জারাস এই মেয়ে। হাসুন ম্যাম, হাসুন। আপনিও তৈরি থাকুন। কেন আমাকে আবার কি বলবে? সেও মেয়ে, আমিও মেয়ে। তাহলে শুনুন, আমাদের সাথে আপনার মতো ইংলিশ একজন ম্যাম ছিল। একদিন ম্যাম ঝড়াকে বকেছিল। পরের দিন ম্যামের শাড়ির আঁচলে জীবন্ত এদের বেঁধে দিয়েছিল। তারপর ম্যামের লাফালাফি কে দেখে, আর বেয়াদব গুলো হাসে আর হাতে তালি দেয়। আপনার কথা মাথায় রাখবো। এদিকে ঝরা আর ফুল কথা বলছিল। ফুল চলো একটু দুষ্টুমি করে আসি, একটা বদমাইশের সাথে মজা করে আসি। যাব। তার আগে একটা কথা বলি, আমাকে তুই করে বলবি। আর তোর বাসায় থাকা যাবে? তোদের সাথে থাকতে ইচ্ছে করছে। বাবা মা আর আমাকে একা থাকতে দিবে না, সাথে শাপলাকেও নিতে হবে। যাবে। আমরা একটা ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকি, সেখানে অনেকগুলো রুম ফাঁকা আছে, তোরা ভালোভাবেই থাকতে পারবি। এবার চল কাজটা সেরে আসি। তারা দুজনে মিলে চলে আসলো কলেজ গেটের সামনে। ওখানে ছিল জোভান ও তার দলবল। ঝরা একটা কাগজ ফুলের হাতে দিয়ে বলল, আমি যে ছেলের সাথে কথা বলবো তার পিঠে লাগিয়ে দিবি। ঝরা গিয়ে শুভর সাথে কথা বলা শুরু করলো, আর ফুল ওর পিঠে কাগজটা লাগিয়ে দিল। কাগজটাতে লেখা ছিল, আমি হলাম কচু গাছের পেতনির 96 নম্বর বর। এই গাধি, তুই কাগজটা কার পিঠে লাগিয়েছিস? এটা লাগানোর ছিল ওদের লিডারের পিঠে। এই শাকচুন্নি, তুই যা বলছি আমি তাই করছি। তুই তো এই ছেলেটার সাথেই কথা বলছিলি। ধুর, ভুল আমারই হয়েছে। এদিকে শুভ হাঁটছে আর সবাই বলছে, আমি কচু গাছের পেতনি 96 নম্বর বর, আর মুখ টিপে টিপে হাসছে। কিন্তু শুভ কিছুই বুঝতে পারছে না। এমন সময় জোভান কাগজটা তুলে শুভর হাতে দিল। এই কাজটা হয়তো ঝরা করছে। দূর, এমনিতেই টেনশনে মাথা কাজ করছে না, তার উপর সকাল থেকে এই মেয়েটি জ্বালিয়ে মারছে। তোর আবার কিসের টেনশন? কয়েকদিন পর ভার্সিটির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। আমি বড় মুখ করে বলেছি ডান্স করব, একজন মেয়ে পার্টনার প্রয়োজন। কিন্তু সমস্যা হলো আমি তো মেয়েদের সাথে কথা বলি না। ও, এই ব্যাপারে মনে কর তোর সমস্যার সমাধান হয়ে গেছে। মানে কি? ওয়েট বলে ঝরাকে ডাক দিল। এই যে মিস ঝরা, এদিকে এসো। ঝরা এগিয়ে আসলো। কিছু বলবেন? তুমি শুভকে একদিনে অনেক জ্বালিয়েছো। ভার্সিটির প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে শুভর সাথে জুটি বেঁধে ডান্স করবে। আমি কেন আপনার কথা শুনবো? আমি পারবো না, আর আমি ডান্স করতে জানি না। এই মেয়ে, আমার কথা যদি না শোনো তাহলে তোমার খবর আছে। এখন রাজি হয়ে যা, পরে এদের দেখে নেব। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। ফুল চল। একটু দূর যেতেই ঝরা জোবানকে গালি দেওয়া শুরু করলো। শালা জোভানের বাচ্চা, খচ্চর, খারুস, খাটাস, শয়তানের নানাতো ভাই, কালা কুমির, সাদা কাক, হলুদ হাতি, লাল পিঁপড়ে, তোকে তো আমি দেখে নিব। কাল বুঝবি ঝরা কি চিজ। আমাকে শাস্তি দিতে চাস, শাস্তি নিজেরাই পাবি। ওয়েট করো মামু। প্রথম দিনই ঝরা ভার্সিটিতে বেশ আলোড়ন তৈরি করলো। ক্লাস শেষ করে ঝরা পাতার বাসায় ফিরলো। তোকে আমি বারবার নিষেধ করেছি, আজ ভার্সিটির প্রথম দিন কোনো ঝামেলা করবি না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনছিস না। আমি তো কোনো ঝামেলা করিনি। এখন ঝামেলা যদি আমার সামনে আসে তাহলে আমি কি করতে পারি বল? ঝামেলা ফেস করব নাকি বসে থাকবো? তোকে সাহায্য করার ব্যবস্থা করছি। তুই মনে হয় ডাক্তারের কথা ভুলেই গেছিস। এখানে আবার ডাক্তারকে কেন টানছিস? এটা দেরি না করে তাড়াতাড়ি করার ব্যবস্থা করছি। আর ভালো করে একটা কথা মাথায় ঢুকিয়ে নে, তুই হলি আমার থেকে বড়, তাই তোর টার্ন আমার আগে। তোর বিয়ে না হলে আমি কি করে বিয়ে করি বলতো? শাওড়া গাছের পেতনি, মামদভূতের বউ, আমাকে তাড়াবি তুই? দাঁড়া, তোর হচ্ছে। আজ তোকে আমি ছাড়ছি না। এই না, তুই আমার কাছে আসবি না। পরদিন সকালে ঝরা আগে ঘুম থেকে উঠলো। কি, তুই আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠলি যে? আর কি বানাচ্ছিস? মতলব কি? তুই আমার বোন না শত্রু? শত্রু মতলব তো একটা আছেই। আরে আমাদের ভার্সিটিতে একদল গুন্ডা আছে না, ওদের টাইট দেওয়ার ব্যবস্থা করছি। ওদের জন্য পিঠা বানাই, খাবে আর আমার কথা সারা জীবন মনে রাখবে। ওরা তোর বানানো পিঠা কেন খাবে? এমন পিঠা খাওয়াবো বুঝবে ঠেলা, উল্লুকের দল। আরে খাবে খাবে, কাল দেখিসনি মেয়েদের ব্যাগ থেকে খাবার বের করে খুলে খাচ্ছে। বের করছি খাওয়া, আজ বুঝবে মজা। তুই এতে কি মিশিয়েছিস? আমার বানানো পিঠা খেয়ে আর কোনো দিন মেয়েদের ব্যাগ থেকে খাবার বের করে খাবে না, সেই ব্যবস্থা করছি। তোকে কেন বলবো? তোর জন্য নাস্তা রেডি করে রাখছি, খেয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হ। দুজনে নাস্তা করে ভার্সিটিতে যাওয়ার জন্য বের হলো। গেট দিয়ে ঢুকতেই জোভান বলল, দাঁড়াও ঝরা, তুমি আজ থেকে শুভর সাথে ডান্স প্র্যাকটিস করবে। প্রথম ক্লাস করে এসো। তারপর আর তোমার ব্যাগে কি আছে?
পিঠা আছে, খাবেন? দাও, অনেকদিন পিঠা খাইনি। এই নিন। মনে মনে বলল। খা, তারপর বুঝবি পিঠার স্বাদ কেমন হয়। কাঠবিড়ালির দল, আজ বুঝবি পিঠার স্বাদ কেমন হয়, শালা উজবুক। আমি খাবো না বাবা, এই মেয়েকে কোনো বিশ্বাস নেই। দেখা গেল পিঠে খেয়ে 12টা বাজালো। তোকে খেতে হবে না। শুভবাদে সবাই পিঠা খেলো। ঝরা চলে গেল ক্লাসরুমে। ফুল এসে ঝরার পাশে বসলো। শাপলা আর পাতা বসলো একসাথে। ঝরা ফুলকে বলল, ফুল, তুই কি তেলাপোকা ভয় পাস? না, কেন? ঠিক তাই, আজ প্রথম ক্লাস জিনিয়া ম্যামের, চল তার সাথে একটু মজা করি। আজ তেলাপোকা কাজে আসবে। বেশিরভাগ মেয়ে মানুষ তেলাপোকাকে ভয় পায়। কি করবি? আমি একটা তেলাপোকা এনেছি, লেকচার টেবিলে বইয়ের ভিতরে রাখি, গিয়ে চল। ওখানে গিয়ে আমি সবার সাথে কথা বলবো, আর তুই তেলাপোকাটা বইয়ের ভিতরে রাখবি। যে কথা সেই কাজ। ম্যাম ক্লাসে আসলো। ম্যাম লেকচার দেওয়া শুরু করলো। একটু পর বইটা খুললো। বই খোলা মাত্রই চিৎকার করে উঠলো, কেউ আছো, বাঁচাও, তেলাপোকা। ক্লাসের সবাই ম্যামের এমন অবস্থা দেখে হাসতে লাগলো। চিৎকার শুনে পিয়ন ছেলেটা দৌড়ে আসলো। ম্যাম, কি হয়েছে? তেলাপোকা। ম্যাম, এটা তো মরা। আপনি লেকচার কন্টিনিউ করেন, আমি বাইরে আছি। তুমি যাও। তোমাদের মধ্যে কে করেছে এই কাজটা? নিশ্চয়ই জোড়া করেছো এই কাজ। বের হও আমার ক্লাস থেকে, বেয়াদব মেয়ে। ঝরা বের হয়ে গেল ক্লাস থেকে। ম্যাম কোনো রকম ক্লাস করে অফিস কক্ষে চলে গেল। অন্যদিকে পিঠা খেয়ে সবার অবস্থা বেহাল। এক একজন টয়লেট থেকে বের হতেই পারছে না। জোভান কোনো মতে বাইক চালিয়ে বাসায় আসলো। আজ তার বাবা অফিসে যায়নি। বাবা, বারবার তুই টয়লেটে কেন যাচ্ছিস? বাবা, আমাকে আগে স্যালাইন আর ওষুধ দাও, তারপর সব বলছি। ম্যাম অফিস কক্ষে এসে চেয়ারম্যান স্যারকে বলল ঝরা কি করেছে। স্যার রেগে আগুন হয়ে পিয়নকে বলল, চেয়ারম্যান স্যার, যাও ঝরাকে ডেকে নিয়ে আসো। প্রিন্স শান্তর কাছে এসে বলল, এবার আমাদের স্যারের উইকেট যাওয়ার সময় হয়ে গেছে। মানে কি স্যার? বলছি এবার স্যারের কপালে দুঃখ নিজেই ডেকে আনছে। শান্ত স্যার, এবার আপনার পালা। তৈরি থাকুন, দেখবেন এই মেয়ে কি করে আপনাকে ওয়েলকাম করে। স্যার প্লিজ ভয় দেখাবেন না, আমি এই মেয়েকে কখনো কিছু বলবো না। পিয়ন ঝরাকে ডেকে আনলো। স্যার আসবো? আসো তুমি। জিনিয়ার সাথে কেন এমন করছো? ঝরা কোনো কথা না বলে চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। মনে মনে বলছে, স্যার আগে আপনার ব্যবস্থা করব, তারপর ম্যামের নালিশ করার মজা বের করব। এখন মুখ থেকে কথা বেরাচ্ছে না? তোমাকে শেষবারের মতো বলছি, তুমি এই কাজ যদি রিপ্লাই করো তাহলে তোমাকে রেস্ট্রিকেট করতে বাধ্য হব। এখন যাও, বাকি ক্লাস করো। আর হ্যাঁ, তোমার বাবা কি করে? স্যার আগে আপনার ব্যবস্থা করব, তারপর ম্যামের নালিশ করার মজা বের করব। আজ জিনিয়া ম্যাম নালিশ করেছে, কাল অন্য আর একজন স্যার নালিশ করবে। তার থেকে বরং নালিশ করার খুঁটিটার নিচের ভিত নড়বড়ে করে দেই, তাহলেই আমাকে কিচ্ছু বলার সাহস পাবে না। জি আর্মি অফিসার, আমার বাবা আর্মিতে আছে। ফোন নাম্বার দিয়ে যাও। ঝরা ফোন নাম্বার বলছে আর স্যার ফোনে তুলছে। এটা তোমার বাবার নাম্বার? তুমি শিওর? জি স্যার, এটা আমার বাবার নাম্বার। তোমার বাবা আরমান তালুকদার? জি স্যার, আমার বাবার নাম আরমান তালুকদার। বলে ঝরা চলে গেল। স্যার টেবিলে একটা ঘুষি মেরে বলল, ও শিট, এটা আমি কি করলাম? আমি মনে হয় জীবনের চরম ভুলটা করে ফেলেছি। স্যার, কোনো সমস্যা? না, তেমন কিছু না। এখন তোমরা ক্লাসে যাও, ক্লাস করো। স্যার ক্লাসে যাবেন না? এখন তো আপনার ক্লাস। জানি তো, দোয়া ইউনুস পড়তে পড়তে ক্লাসে যায়। না জানি এই মেয়ে আমার জন্য কি রেডি করে রাখছে। অন্যদিকে জোভান ওষুধ খেয়ে কিছুটা কন্ট্রোল হলো। জোভানের বাবা বলল, এবার বল কি হয়েছে? আর বলো না, ভার্সিটিতে ঝরা নামের একটা মেয়ে ভর্তি হয়েছে। জোভানের বাবা শুনে মুখ চেপে হাসছে। জোভান বুঝতে পারলো বাবা হাসছে। বাবা, তুমি হাসছো? এদিকে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। হাসবো না তো কি করব? আমার মেয়েটাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। বাবা দোয়া করে তোর জীবনে যেন এই মেয়ে আসে, তাহলে তোর এলোমেলো ছন্দ ছাড়া জীবনটা যদি ঠিক হয়। তুমি আমার বাবা না, এক নম্বরের শত্রু। এই মেয়ে আমার বউ হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। এদিকে প্রিন্স স্যার আল্লাহ আল্লাহ করতে করতে ক্লাসে গেল। স্যার লেকচার দিচ্ছে। হঠাৎ ঝরার চোখে চোখ পড়তেই ঝরা একটা চোখ মারলো। প্রিন্স চমকে উঠলো। মনে মনে বলল, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি মেয়ে রে বাবা, স্যারকে চোখ মারে? আমি আর ওর দিকে তাকাচ্ছি না বাপু। প্রিন্স ক্লাস শেষ করে ক্যান্টিনে চলে গেল। ঝরা চেয়ারম্যান স্যারের রেস্ট রুমের দিকে যাচ্ছে। পিয়নের চোখ এড়িয়ে পা টিপে টিপে রুমের সামনে যেতেই ঝরা বলল, লে হালুয়া,
মেঘ না চাইতেই জল। গুড, চালিয়ে যান স্যার। আপনাকে জব্দ করার রাস্তা আপনি নিজেই আমাকে দেখিয়ে দিলেন। ঝরা জানালার পতার আড়াল থেকে ফোন বের করে ভিডিও করে নিল। আসার সময় অফিস রুমের দিকে চোখ পড়তে মনে মনে বলল, ওরে সাবাস, এখানে তো রামলীলা চলছে। চাইলাম জল, পেয়ে গেলাম শরবত। তোমাদের সবাইকে আমি টাইট দিব, শুধু দেখে যাও তোমরা। ঝরা, তোর কি বুদ্ধি রে? তোর কাজ তুই চালিয়ে যা, এরপর কোনো স্যারের সাহস হবে না তোকে কিছু বলার। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।